ফুটন্ত জলের মধ্যে অল্প পরিমাণ খাবার সোডা, কিছুটা নুন এবং কয়েক টুকরো কাজু দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা পালং শাক ও কিছুটা ধনেপাতা দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার গরম জল থেকে তুলে বরফ জলের মধ্যে সেই পালং শাক ও ধনেপাতাগুলি দিয়ে দিলাম এবং একটি মিক্সির মধ্যে সমস্ত কিছু নিয়ে তাতে অল্প লেবুর রস, একটি কাঁচা লঙ্কা এবং একটু বরফ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি, অল্প রিফাইন অয়েল দিলাম এবং তাতে কিছুটা জিরা ফোড়ন দিলাম এবং আগে থেকে থেতো করে রাখা আদা ও রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে এলে অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবং একটা গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকলাম ও অল্প নুন দিয়ে দিলাম। সমস্ত কিছু কষানো হয়ে গেলে পালং শাকের পেস্টটি দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে ড্রাই রোস্ট করে রাখা কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনিরের কিউবগুলি দিয়ে দিলাম এবং কিউব দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে কিছুটা বাটার দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশানো হয়ে গেলে রেডি হয়ে গেল পালং পনির। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।